মহারাষ্ট্রে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী, পুনেতে স্থানীয় বাঙালিদের মধ্যে প্রচারে বিরোধী দলনেতা। ইন্ডিয়া জোটকে নিশানা। যাদবপুরে আজাদি স্লোগান ওঠে। 15ই আগস্ট, 26শে জানুয়ারি সেখানে জাতীয় পতাকা তুলতে দেয় না। এই শক্তি দেশে সক্রিয়। নেতৃত্বে ইন্ডিয়া জোট। জোটের ভিত্তি পরিবারবাদ, তোষণ, দুর্নীতি। ইন্ডিয়া জোটকে আক্রমণ শুভেন্দু অধিকারী। কেউ কেউ মাঝে মাঝে আজাদি আজাদি স্লোগান দেন, কেউ কেউ মাঝে মাঝে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেন। কলকাতার কাছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে 26শে জানুয়ারি পতাকা তুলতে দেয় না, 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে দেয় না, সেখানে বন্দে মাতরম নিষিদ্ধ, জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। এই শক্তি দেশের মধ্যে প্রচন্ডভাবে সক্রিয়। এটার নেতৃত্ব দিচ্ছে ইন্ডি জোটের লোকেরা, যারা তিনটে এজেন্ডার উপরে ইন্ডি জোট বানিয়েছে। একটা পরিবারবাদ, আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট, আরেকটা হলো দুর্নীতি, করে খাও কামাও। এই তিনটের উপরে দাঁড়িয়ে এই ইন্ডি জোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায়। শুভেন্দু অধিকারীর এই আক্রমণ, যার পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া শোনাব এবং একই সঙ্গে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় তার প্রতিক্রিয়াও শুনব। সব থেকে বড় কথা, মহারাষ্ট্রের নির্বাচন, মহারাষ্ট্রের লোকাল সরকার তৈরি হবে। এই মহারাষ্ট্রের কোন সরকার মহারাষ্ট্রের জন্য কি করেছে, তার মানুষদের জন্য সেই সব কথা বলার নেই বলে আজকে পশ্চিমবঙ্গকে টেনে পশ্চিমবঙ্গকে কদর্য ভাষায় তার নিন্দে মন্দ করেছেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের উপর এত রাগ কেন না? উনি তো বাংলা ভাষায় কথা বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতি করেন, পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট চান নিজের জন্য। আর এই রাজ্যের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তার এত মনের মধ্যে বিষ, সেইটা বেরিয়ে আসে। বিশ্বাসঘাতক একজন, পশ্চিমবঙ্গের প্রতি বিশ্বাসঘাতক। আমি শুধু একটাই প্রশ্ন নিয়ে এত কথা বলেছেন, সেটা আমরা জানি, এইসব বিষয়গুলো এসছে, কিন্তু আমাদের সমাজে সহনশীলতা দরকার। শুভেন্দু বাবু মহারাষ্ট্রে গিয়ে দুর্নীতির কথা বলছেন। 2020 সাল পর্যন্ত তৃণমূলের চব্য-চস্য লজ্জ পেয় দুর্নীতির সবকিছু আকণ্ঠ পান করার পরে বিজেপিতে গিয়ে এখন ধোয়া তুলসী পাতা সাজছেন। ওনার নিজের নামটাও সিবিআই এর আর খাতায় ওই অ্যাকিউজ লিস্টে আছে, এফআইআর নেমড আর কি, চার্জশিট নেমড। তো উনি গিয়ে দুর্নীতির কথা বলছেন। আসলে অসুবিধা হচ্ছে সঠিক কথাটা বলতে, তাই বলছেন। আর পরিবারবাদের কথা বলছেন শুভেন্দুবাবু, ওই একটু অঙ্কটা একটু ভালো করে আসবেন, কারণ লোকসভাতে 50% ওপরে আপনার দলের সাংসদ পরিবারবাদের ফসল। আর এইসব কথা যত কম বলবেন তত ভালো। আমি জানি না যে জয়ের শাহকে আপনি চেনেন কিনা, তিনি কোন পরিবার থেকে এসছেন বা কি যোগ্যতায় আজকে এত বড় জায়গায় গেছেন, এই বিষয়গুলো একটু বলবেন, নইলে ওই ধর্মতলার ঘোড়ারা হাসবে আর কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।